হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আরপিএফ এর কনস্টেবল অ্যান্সার কি সবাই জানো, বেরিয়ে গেছে অফিসিয়াল অ্যান্সার কি, যেটা বেরোনোর কথা ছিল আজকে সন্ধ্যে 6টার সময়। তো বেসিক্যালি সবাই যারা মোটামুটি ঠিকঠাক ক্যান্ডিডেট, একটু সিরিয়াস ক্যান্ডিডেট, তারা সবাই তাদের মার্কস দেখে নিয়েছে কত কি আছে। বিষয়টা হচ্ছে কিছু কাট অফ ভিডিও বা একটা গেস কাট অফ সম্পর্কে কত যেতে পারে, সেই জন্যই এই ভিডিওটা বানানো। তোমরা সবাই জানো যে আরপিএফ কনস্টেবল ভ্যাকান্সি এই বছর পুরো অল ইন্ডিয়া বেসে বার করেছে। গত 2018-19 যেই ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেটাই ছিল হচ্ছে তোমার জোন ওয়াইজ। আমি যদি খুব ভুল না হই তাহলে প্রত্যেকটা জোন ওয়াইজ ভ্যাকান্সি বেরিয়েছিল। তো এই বছর বেরিয়েছে পুরো মানে অল ইন্ডিয়া বেসিসে। তো আরপিএফ কনস্টেবলের টোটাল ভ্যাকান্সি যেখানে বলেছিল 4208, সেখানে মেল ক্যান্ডিডেট ছিল হচ্ছে 3577 এবং ফিমেল ক্যান্ডিডেট ছিল তোমার 631। এটা হচ্ছে অফিসিয়াল ভ্যাকান্সি। ঠিক আছে, এর মধ্যে 10% হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ রয়েছে 420। ঠিক আছে, তো 420 যদি রিজার্ভ থাকে এক্স সার্ভিসম্যানদের জন্য, তো মেলদের ক্ষেত্রেও 10% মানে 357 জন বা 358 জন, এবং ফিমেলদের ক্ষেত্রে 63 জন বা 64 জন মতো। তো 350 যদি এখান থেকে তোমার 3577 থেকে 350 কম হয়ে যায়, তাহলে তোমার ওই 3200 মতো বা 3100 মতো সিট থাকে, এবং ফিমেলদের থেকে তোমার এখান থেকে যদি 63 কম হয়ে যায় তাহলে তোমার সিট থাকে হচ্ছে 580-ফাঁসির কাছাকাছি। ঠিক আছে, তো দেখো এতক্ষণ মানে র্যাঙ্ক আইকিউ তোমার দুটো পিডিএফ ওরা আপলোড করেছে। একটা করেছিল হচ্ছে 45,000 ডেটা নিয়ে, 45,000 ডেটা, এবং একটু আগে যেটা করলো তোমার 9টা 2 সেটা হচ্ছে 1,35,000 টোটাল ডেটা নিয়ে। তো আমি জাস্ট একটু দেখছিলাম। তো দেখো এখানে নর্মালাইজেশন মার্কস কত কি বাড়তে পারে সেটা তো তোমরা দেখেই নেবে। খুব একটা বাড়বে বলে আমার মনে হয় না, কেননা সবকটা শিফটই এখানে তোমার একদম কাছাকাছি ছিল। তো ওই হঠাৎ করে মানে বেড়ে গেল তোমার 20 নম্বর, সেরকম আশা রাখাও বোধহয় খুব একটা মানে ভালো নয়। তো 3,577 টোটাল ভ্যাকান্সি, মেল ভ্যাকান্সি। তো সেখানে যদি আমি 350 মতো বাদও দিয়ে দিই, তাহলে তোমার ওই 3,100 মতো, মানে তোমার ওই 31-32 হাজার মতো তোমাকে ডাকতে পারে মানে ফিজিক্যালের জন্য। ফাইনাল সিলেকশন তো অনেক পরের বিষয় সেটা। ফিজিক্যালটা যেহেতু তোমার 1600 মিটার আছে 5:45 মিনিটে, খুব টাফ একটা কম্পিটিশান ওখানে। মানে অনেকে ম্যাক্সিমাম ফেল করবে ওখানে, ম্যাক্সিমাম ফেল করবে। ঠিক আছে, কেননা 2018-19 তখন আমি চেনা পরিচিত একজন আছে, সে শুধুমাত্র সেই পাশ করেছিল। অনেকে পাশ করেছিল হচ্ছে রিটেনে, কিন্তু ফাইনাল মেরিটে কিন্তু একজনই ছিল। ঠিক আছে, যে 5:45-এর মধ্যে দৌড় কমপ্লিট করে, তারপর ফিজিক্যালও আছে কিছু, আরও লং জাম্প হাই জাম্প আছে। সো সেগুলো ক্লিয়ার করার পরে মার্কস দেখে তোমার কিন্তু বেশ টাফ। তো যেটা বলবো সেটা হচ্ছে আরপিএফ এসআইতে তোমার আমি দেখছিলাম 10 গুণ মতো ডেকেছিল ফিজিক্যালের জন্য। ডেকেছিল মানে কি, ডেকেছে আর কি, ফিজিক্যালের জন্য পাশ করিয়েছে, পিএমটি এবং পিইটির জন্য। তো এখানে তোমার যেহেতু মেল এবং ফিমেল ক্যান্ডিডেট মিলে 4,208, তো এখানেও 10 গুণ মতো করলে ওই 42,000 মতো পাশ করানোর কথা। ঠিক আছে, তো 42,000 পাশ করানোর কথা মানে ছেলেদেরকে তোমার 35,000 মতো পাশ করাবে, এবং মেয়েদেরকে তোমার 6,300, মানে ওই 6,500 মতো পাশ করাবে, এই ধরে চলো। যে র্যাঙ্ক মিত্রর যে ডেটাটা, এই যে তোমরা যদি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আর উদ্বোধন বলে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তো সেখানেও তোমরা অ্যাড হতে পারো। আমি আগের দিন এসএসসি জিডির যে র্যাঙ্ক মিত্রর পুরো ওই পিডিএফটা, সেটা আমি ওখানে শেয়ার করে দিয়েছি, তো এটাও আমি করে দিতে পারি। তো একটু সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুবান্ধবদের জানাও চ্যানেলটা সম্পর্কে। যদি মনে হয় জেনুইন তবেই জানা, আর যদি মনে হয় না জেনুইন না, তবে আর জানানোর কোনো দরকার নেই, তুমিও স্কিপ করতে পারো। তো 1,35,819 জনের টোটাল এই যে মার্কস ওরা পাবলিশ করেছে, ওদের কাছে যেটা ছিল। ঠিক আছে, এই তোমাদেরও মানে ফোনে যদি খোলো ঠিক এই রকমভাবেই খুলবে। ঠিক আছে, তো সেখানে তোমার যদি 35,000 মতো তোমাকে পাস করাতে হয়, আমি দেখতে পাচ্ছি 70
মার্কসের ওপরে পেয়েছে হচ্ছে 42,152 এবং তোমার 75 মার্কসের ওপরে পেয়েছে 28,784। এইবার ইউআরএ ছিল হচ্ছে 1450 মেল ক্যান্ডিডেট। এবার 1450-এর জন্য তোমাকে ইউআরের জন্য পাস করাতে হবে 1450-এর জন্য, মানে প্রায় 14,000 সামথিং। এইবার একটা বিষয় সেটা হচ্ছে আরপিএফ এসআইতে না বলেনি যে প্রত্যেকটা তোমার ক্যাটাগরি থেকেই 10 গুণ নাকি বিভিন্ন ক্যাটাগরি থেকে একটু ডিফারেন্স আছে, সেইটা কিন্তু বলেনি। আমি ধরে নিলাম প্রত্যেকটা ক্যাটাগরি থেকেই যদি 10 গুণ করে ডাকে, তবে দেখো ইউআর ক্যান্ডিডেট টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমার 1450, তাহলে হিসেব মতো 10 গুণ করলে কত হয়, মেল ক্যান্ডিডেট বলছি 14,500। তো এখানে দেখো তুমি যদি দেখতে পাও, এইখানে এই যে পিডিএফটা তোমরা যখন খুলবে না, এই পিডিএফে এই যে দেখতে পাচ্ছ এই পিডিএফটা, তো এই পিডিএফে না ওই 14,500 তোমার ক্যান্ডিডেট যদি ইউআর ক্যান্ডিডেট লাগে তাহলে সেটা 40 থেকে 45-এর মধ্যে আর কি মার্কসটা থাকে। যদিও এত কম মার্কসে কাট অফ যাবে না, কখনোই যাবে না, তবুও তোমার যারা যারা ইউআর ক্যান্ডিডেট আছে ওই হিসেব মতো যদি 10 গুণ করে ডাকে 14,500, আমার মতে 50 থেকে 55, কেননা ওদের কাছে এখনও ডেটাগুলো পড়ছে তো র্যাঙ্ক আইকিউতে, তো 50 থেকে 55-তে তোমরা ডাক পেতে পারো ফিজিক্যালের জন্য। আর যদি ফাইনাল সিলেকশনের কথা বলো তাহলে আমি বলবো তোমাদের 85 থেকে প্রায় 90 ওই ঘরে যদি নর্মালাইজেশন মার্কস থাকে 85 থেকে 90 ইউআর ক্যান্ডিডেট, তবেই কিন্তু ফাইনাল সিলেকশন হতে পারে। যেহেতু তোমার 1400 দেখে নিই একবার, 1450টা তোমার ভ্যাকান্সি, এবার তার মধ্যে এক্স সার্ভিসম্যান আছে 10%, মানে তোমার 145 জন মতো, তাহলে তোমার ভ্যাকান্সি টোটাল দাঁড়াচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের এক্স সার্ভিসম্যান ছাড়া ওই 1200 সামথিং। ঠিক আছে, তো সেখানে ওই তোমার 85 থেকে 90-এর মধ্যে, মানে 85 থেকে একটু বেশি হতে পারে তোমার কাট অফ। ঠিক আছে, আর ফিজিক্যালের জন্য তোমরা ডাক পেতে পারো ওই 50 থেকে 55-র মধ্যে, তার কমে কিন্তু যাচ্ছে না। যদি হয় এসসি, আচ্ছা ইউআরএ ফিমেল ছিল 256 ভ্যাকান্সি, তো 256 ভ্যাকান্সিতে তোমাদের যদি ফিমেলদের পাস করাতে হয় সেখানে তোমার ফাইনাল কাট অফ যেতে পারে নর্মালাইজেশন নিয়ে 80 থেকে 85-র মধ্যে। দেখো 80-তে তোমার রয়েছে ইউআর ক্যান্ডিডেট 317 জন, এবার হতে পারে এটা তো র মার্কস, তো নর্মালাইজেশনের ভেতর অনেকে ঢুকবে, তো ওই 85 থেকে 90-এর মধ্যে, হ্যাঁ 85 থেকে, এটাও 85 থেকে 90-এর ভেতরেই তুমি ধরতে পারো, কেননা যাদের ধরো মানে 85 নাম্বার আছে তাদের বেড়ে হয়তো 89 হয়ে গেল, বা যাদের হয়তো 80 আছে তাদের বেড়ে হয়তো 86 মতো হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেড়ে যাবে। ঠিক আছে, তো 85 থেকে 90-এর মধ্যে কাট অফ তোমার যেতে পারে। লাস্টে আরেকটা কথা বলবো, সেটা তোমরা শুনো মন দিয়ে। এসসিতে দেখো মেল ক্যান্ডিডেট আছে 536, তো 536-এর জন্য দেখো তোমার ওই 85-তে রয়েছে 965 এবং 90-এর ওপরে আছে 347, তো এসসি ক্যান্ডিডেট যদি 347 বলছি, এসসি ক্যান্ডিডেট আছে তোমার 138 90-এর ওপরে এবং 85-এর ওপরে আছে 562, তো সেখানে 536 যদি তোমার থাকে হচ্ছে ভ্যাকান্সি, তো আমার মনে হয় ওটাও তোমার ওই 85 থেকে 90-এর মধ্যে, মানে 19-20 একটু ফারাক পড়বে ইউআর এসসির মধ্যে, খুব বেশি একটা ফারাক পড়ার তো কথা নয়। ঠিক আছে, তো ওই রেঞ্জেই কিন্তু যাবে সব, ওই 85-90-এর রেঞ্জেই যাবে। এটা গেল মেল এসসি। আর ফিমেল এসসি যদি বলি তাহলে ভ্যাকান্সি আছে 95টা, তো সেখানে ফিমেলদের তোমার ওই 75 থেকে 80, এখন তো দেখাচ্ছে র মার্কস, তো নর্মালাইজেশনে হয়তো আরেকটু বেড়ে সেখানে ওই 80 থেকে 85-র মধ্যে যাবে ফিমেলদের জন্য। ঠিক আছে, এসটিদের জন্য ভ্যাকান্সি রয়েছে 268 মেল এবং 47 হচ্ছে ফিমেলদের জন্য, তো 268 হচ্ছে মেল, তো সেক্ষেত্রে তোমাদের এসটির ভ্যাকান্সি অনুযায়ী কাট অফ যেতে পারে ওই 80 থেকে 85-র মধ্যে, যেহেতু র মার্কস এখানে দেখাচ্ছে, এবং এটা মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট 47, তো সেক্ষেত্রে তোমার ওই 75 থেকে 80-র মধ্যে তো যদি পাচ্ছ তাহলে তোমার এসটি ক্যান্ডিডেট ওর ফাইনাল সিলেকশন বোধহয় হয়ে যাবে। ঠিক আছে, আর ফিজিক্যালের জন্য তোমরা ডাক পেতে পারো এসসির ক্ষেত্রে, যেহেতু এসসির ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে 536,
তো এসসির ক্ষেত্রে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেতে পারো হচ্ছে মোটামুটি ওই 70-এর অ্যাবভ যদি পাও র মার্কস, 70 র মার্কস বা নর্মালাইজেশন মার্কস যাই, নর্মালাইজেশন তো এখন দেখতেও পারবে না, তো র মার্কস যদি ওই 70-এর ওপরে পাচ্ছ তো তোমরা কিন্তু ডাক পেলেও পেতে পারো। কেননা 536 ওখান থেকে 53 জন যদি মাইনাস যায় তাহলে তোমার ওই এসসি ক্যান্ডিডেটে 70-এর ওপরে আছে 5104 র মার্কস বলছি, র্যাঙ্ক মিত্রর যে আছে, ঠিক আছে। আর ফিমেল যেটা আছে সেটাতেও তোমার ওই 95, তো 950 মতো ডাকার কথা, মানে 900-900 কাছাকাছি ডাকার কথা, তা 900 কাছাকাছি ডাকলে তোমার ফিমেল ক্যান্ডিডেট এই 1,35,000 বেস্ট, তাতে 60-এর কাছাকাছি যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা ডাক পেতে পারো। ওবিসির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মেল ক্যান্ডিডেট 966 এবং ফিমেল হচ্ছে 170, তো 966 হচ্ছে ওবিসি। সেক্ষেত্রে তোমাদের 80 থেকে 85-র মধ্যে যদি মার্কস থাকে তবে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেতে পারো, এবং 90 থেকে 95-এর মধ্যে যদি নাম্বার থাকে, মানে 90 তো নয়, 95-এর ওপরে আছে 384 জন, তো ধরে নাও লাগভাগ ওই মানে 94-93 ওই লেভেলে যদি নাম্বার থাকে তবে ফাইনাল সিলেকশন কিন্তু হতে পারে। এটা বলছি মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে ওবিসির 170, তো সেক্ষেত্রে ওই 85 থেকে 90, 85-র ওপরে আছে 240 জন, আর 90-এর আছে হচ্ছে 63 জন, তো ওই 85 থেকে 90-এর ওপরে তুমি নাম্বারে যদি পাও তাহলে তোমার ফাইনাল সিলেকশন হতে পারে, ঠিক আছে। আর দৌড়ের জন্য ডাক পাবে তোমার 1700-র কাছাকাছি, মানে 70-এর কাছাকাছি। আর ওবিসি দেখো দৌড়ের জন্য ডাক পেয়ে খুব একটা লাভ আমার মনে হয় না হবে। যদি তুমি দৌড়ে ধরো 5টা ছেলেরও ভালো নাম্বার থাকে আর একটা ছেলে যদি পাস করে যায় না, তো খুব একটা ফারাক পড়বে না। তো 9000 ভ্যাকান্সি আছে ওবিসির, 966, তো সেক্ষেত্রে ওই 80-র কাছাকাছি নাম্বার পেলে তোমাদের ডাক পেলেও পেতে পারো ফিজিক্যালের জন্য। এবং লাস্ট হচ্ছে ইডাব্লিউএসে ভ্যাকান্সি আছে 357 এবং 63, তো ইডাব্লিউএসে 357 তোমার 90 থেকে 95-এর কাছাকাছি প্রায় নাম্বার চলে যাবে কাট অফ, ফাইনাল কাট অফ। আর তোমার ফিজিক্যালের জন্য তুমি ডাক পেতে পারো মেল ক্যান্ডিডেট, ফিজিক্যালের জন্য ডাক পেতে পারো হচ্ছে তোমার ওই 75 তো নয়, 80-র ওপরে, মানে 80-র ওপরে ঠিক বলবো না, ওই 78-80-র কাছাকাছি যদি নাম্বার থাকে তবে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেতে পারো। এটা বললাম মেলের জন্য। আর ফিমেলদের জন্য 63 ভ্যাকান্সি রয়েছে ইডাব্লিউএস, তো 85 থেকে 90-এর ওপরে খুব একটা যাবে না, ওই 85 থেকে একটু বাড়তে পারে, ঠিক আছে, 85 থেকে একটু বাড়তে পারে, কেননা 85-র ওপরেই রয়েছে তোমার 82 জন, তো সেখানে ধরো নর্মালাইজেশন করে 82-র জায়গায় হয়ে যাবে ধরো 120, তো সেক্ষেত্রে 85 থেকে আরেকটু বাড়বে নাম্বারটা, ওটা গেল ফাইনাল সিলেকশন। এবং তোমার 63, তো ওখানে 630, মোটামুটি ওই 65 থেকে 70-এর মধ্যে নাম্বার পেলে তোমাদের আলটিমেটলি হয়ে যাবে। এটা গেল আরপিএফের জন্য। এইবার তোমাদের একটা কথা বলি, যদি এত অবধি ভিডিওটা দেখে থাকো তো র্যাঙ্ক মিত্র না একটা ওরা পাবলিশ করেছে, এই যে এসএসসি তোমার স্টেনো 2024-এর এক্সাম, দেখো এসএসসি স্টেনো র্যাঙ্ক মিত্র যেরকম দেখায় আর কি, এই যে না মার্কস বাড়ছে, এইরকম মার্কস বাড়ে, এই যে এরকম এই ফরম্যাটটা বুঝতে পারছো যারা যারা র্যাঙ্ক মিত্র দেখো। আর এসএসসি যারা দিচ্ছ তারা এই ফরম্যাটটা বুঝতে পারছো, এই যে নিচের ফরম্যাটটা, তো এই ফরম্যাটটা দেখো বলেছে র্যাঙ্ক মিত্রতে নাম্বার ওরা দেখিয়েছিল নর্মালাইজেশন স্কোর 142.773, এই যে তোমরা যদি একটু দেখে নাও 142.773, আর এসএসসির ফাইনালে ওর র ছিল 142 আর বেড়ে হয়েছে দেখো 142.65, তো খুব একটা কিন্তু ফারাক পড়ছে না র্যাঙ্ক মিত্রর অ্যানালাইসিসে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, যদি একটুখানি করে ট্রান্সপারেন্সি পাও এই ভিডিওটায় তাহলে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের জানাতে হবে চ্যানেলটা সম্পর্কে। আর যারা যারা চ্যানেলটা খুঁজে পাচ্ছ না তারা কী করবে, @ লিখে উদ্বোধন UDBHAN উদ্বোধন বলে সার্চ করতে পারো, দেখবে চ্যানেলটা চলে আসবে। আর এই আর কি, আর আমি বিভিন্ন ক্লাসের ভিডিও আপলোড করছি, সেগুলোতে কিন্তু খুব বেশি ভিউজ নেই, তো তোমাদের ওপর, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই দেখবে, না ভালো লাগলে স্কিপ করে যাও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট সবাইকে, গুড নাইট।